মদিনা মোর আসল ঠিকানা ভাইরে মদিনা মোর আসল ঠিকানা। ভাইরা আমার কষ্ট হইতেছে মনে হয়, বেজার হইতেছে নি বাবা। আমি আছি কালিমা চলো খুশির ভাই। আমার আল্লাহ পাক বলেছেন রে বন্ধু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আল্লাহ এখানে বলে না ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। আমার আল্লাহ কেন না, আমি যদি বলি মানুষ, তাহলে মানুষের ভিতরে বৌদ্ধ পড়ে যাবে, হিন্দু পড়ে যাবে, কাফিরও তারা মানুষ, খ্রিস্টান তারাও মানুষ, বৌদ্ধ তারাও মানুষ। মানুষ না কথা মানুষ না, তারা সব পইয়া দেবে। কিন্তু না না, যারা ঈমান আনছে রে ও বন্ধুরি সাহেব, যারা নবী মানতে চাও না, শোনো আমার নবী বলেছেন, আমার নবী না মানলে তুমি ঈমানদার না, তুমি মুমিন না, তুমি মুমিন না। সেই ব্যক্তি নবীর মানছে ও ঈমানদার, ও মুমিন। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক এই জন্য বললে দুনিয়ার মুসলমান, আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক বললেন এই দুনিয়ার মুসলমান শুনে নাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, তোমরা আনুগত্য করো আমার আল্লাহর কাজ। জোরে কয় না, জোরে কয় না, আরো জোরে কয় না বাবা। আল্লাহ আল্লাহ আসেনি, পিছনে ভাইরা কয় না আল্লাহ আসেনি, জোরে কয় না আসেনি। আল্লাহ থাকবে কতক্ষণ? কতক্ষণ? আপনারা যখন গুনাহ করে আল্লাহ দেখেনি, ধরে কেন দেখেনি? আল্লাহ দেখেনি, আল্লাহকে বন্ধু তোমার সাত রকের চাইতো আমি নিকটে। সুবহানাল্লাহ। কেমনে আসে যা খাঁচার ভিতর বসি, পাখি কেমনে আসে যায়। পাখির দেখছেন কোনোকে? দেখছেন নি? এই যে কথা বলি সেই পাখি, শুধু কথা। আল্লাহ বন্ধ করে দিলেন, কথা শেষ। কথা বলেন ঠিক কিনা? ওই পাখি বন্ধুরা আমার, আল্লাহ পাক বলেছেন আনুগত্য করে আমার আল্লাহ। ওয়াতিউ রাসূলা, আনুগত্য করে আমার রাসূলের। ওয়াউলিল আমরি মিনকুম, এই উলিল আমর কারা? একখানা তাফসীর না বাবা, গভীর মনোযোগ। পাঁচখানা তাফসীর খুলে দেখলাম, তার ভিতরে কয়েকটা বলে যায় বাবা। আগে মাদ্রাসা পড়ানো হয়, কবি মাদ্রাসায় যে তাফসীর খানা পড়া হয়, তাফসীরে যারা নাই, আল্লামা জালালউদ্দিন সাইয়্যিদ রাহমাতুল্লাহ আলাইহি উনি উল্লেখ করেছেন, কষ্ট লাগে না, গরিব বলতে কষ্ট লাগে। অনেক আবার চেষ্টা করি কষ্ট মনে আমরা দেবো, আমাদের সময় দেন বলার। আর দলিল তো লাগে, দলিল না দিলে বলবেন আর খুশি আলে বলার পরে হাদিস পারে না, কথা জানা। কিন্তু পারে না পারে, আরে বাবা আমরা কোনোদিন অহংকার করি না। আমরা সবসময় মনে করি যে আমি একটা নিকৃষ্ট গুনাহগার পাপী। অহংকার করা পত্রের মূল, কথা বলেন ঠিক ঠিক। শুনে যা তাফসীরে জানা নাই, তাফসীরের সাবি, তাফসীরে জানা নাই ভিতরে উল্লেখ, তাফসীরুল বয়ান, তাফসীর কাশফ, কাশফটা বাবারে এই বর্তমানে কামে মাদ্রাসায় তাফসীর লাইনে পড়া হয়, আমি করেছি বাবা। তাফসীর লেখাছি, কয়েকটা তাফসীর ভিতরে আছেন। আমার আল্লাহ রাসূল বলেছেন উলিল আমর কারা, তোমরা শুনে নাও, যেই মুরব্বী দ্বারা সমাজের উপকার হয়, ইসলামের উপকার হয়, যেই মুরব্বী তোমাদের হুকুম দেওয়ার মতো, যেই মুরব্বী বাবারে আল্লাহ ইলমে লাদুন্নি জ্ঞানের ভারপ্রাপ্ত বাবা, ইলমের জ্ঞানের অধিকারী বাবা, যেই মুরব্বী চক্ষু বুঝলে দুনিয়া দেখতে পায়, চক্ষু বুঝলে মুরিদের খবর জানে, ধরে আল্লাহ জানে কি জানে না? এটাকে কি দেখে না? বলবেন দলিল কি? দলিল শুনে না, সূরা তাওবা বলেন 105 নম্বর আয়াত, কত নম্বর? বলে না কত? فقل آمنوا فسيرى الله عملكم ورسوله والمؤمنون। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক বলেছে ফাসেরা, এই শোনো, হার প্রাতো ইয়ারা ওয়াইতে মুজাক্কিরে গায়ে মহাদিসতে ফেলে মুজারে মারু, তোমারে মুজারে খাসিয়া করো বাবা।
বর্তমান ভবিষ্যৎ সব সময় দেখে। আমার আল্লাহকে আমি শুধু দেখি না, আমি জানিও আমি আল্লাহ দেখি কতক্ষণ, সব সময় ধরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহকে বন্ধু, আমি আল্লাহ একাই শুধু দেখি না, ও রাসূলুহু, আমার রাসূল তোমাদের দেখে, ওয়াল মুমিনুন, আল্লাহর ওলিরাও দেখতে পায়। আল্লাহু আকবার। বলেন দেখে না কথা ফতুয়া কার না আমি দিছি? আব্দুল মান্নানের ফতুয়া না, ফতুয়া কার? এখানে কারো হাত আছে? কথা বলে হাত আছে? কেউ যদি বলে আমি কোরআন মানতে চাই না, তাহলে বলবো বাবা তুমি যেন ইমান করে না, তুই মুনাফিক বেঈমান। কথা বলে ঠিক না? আমার নবীজি রাহমাতুল লিল আলামিন বললেন উলিল আমর কারা? শুনি না, উলিল আমর এই দুনিয়ার আল্লাহর ওলিরা। তার ব্যাখ্যা কেমন শুনি না। এই আয়াতের ব্যাখ্যা করছেন বুখারী শরীফ। কোন শরীফ? কথা বলেন না, কোন শরীফ? বুখারী শরীফ কিতাবুল আহকাম 6652 নম্বর হাদিস। কিতাবুল আহকাম নোট করেন বাবা। কিতাবুল আহকামের অধ্যায় আমি সদস্য বলতেছি। حدثنا عبد قال اخبرنا عبد السلامة بن عبد الرحمن انه سمع ابا هريرة رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم من اطاعني فقد اطاع الله ومن عصاني فقد عصى الله ومن اطاع اميري فقد اطاعني ومن عصى اميري فقد عصاني رواه البخاري صلى الله عليه وسلم। আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর কথা সত্য না মিথ্যা? জোরে বলেন না, সত্য না মিথ্যা? আমার নবীজি রাহমাতুল লিল আলামিন বললেন এলাকাবাসী আয়াত, কেউ যদি মানতেছে আমার আল্লাহকে, সে যেন মানে আমাকে। সুবহানাল্লাহ কান্না। কেউ যদি আনুগত্য করতেছে মাওলা, সেই জন্য আনুগত্য করো রাসূলে। আমার নবী বলেছেন আমাকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়ে যায়। যেই ব্যক্তি নবীর ভালোবাসবে না, যেই ব্যক্তি নবীর ভালোবাসবে না, নবীর অনুসরণ করবে না, নবীর আনুগত্য করবে না, সে আল্লাহর আনুগত্য করলো না, আল্লাহর সাথে নাফরমানি করলো। আল্লাহর সাথে নাফরমানি করার কারণে ওই লোকটা বেঈমান হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার নবীজি রাহমাতুল লিল আলামিন বললেন বাবা, কেউ যদি আবার নাইবে আমিরকে মানে, নাইবে আমির কারা? মিসকাতুল মাসাবি বাবারে জামি তিরমিজি শরীফের হাদিস, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। এই দুনিয়ার নাইবে আমির হলো আল্লাহর ওলিরা। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। এই ব্যক্তি নাইবে আমিরকে মানবে, ওই লোকটা আমার রাসূলের মানা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ বাবা ওয়ালা আল্লাহুম্মা নূর নবীজির প্রেমেতে উস্তুরে হান্নারা কান্দে, নূর নবীজির বিরহে। সুবহানাল্লাহ কান্না। পাথরে কালেমা পড়ে নূর নবীজির প্রেমেতে উস্তুরে হান্নারা কান্দে, নূর নবীজির বিরহে। আঙ্গুল মোবারকের ইশারাতে চন্দ্র দুই ভাগ হয়ে যায়, সেই নবীজি কাঁদিতেছে ওই না সোনার মদিনায়। আল্লাহুম্মা মাশাআল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিনকে
কেমনে আনুগত্য করলে নবী খুশি হন, কেমনে ভালোবাসলেন নবী খুশি হন, জানার দরকার আছে না?